আমাদের আজকের এই যে সভ্যতা, এই সভ্যতাকে অনেকটাই ধারণ করে আছে কাগজ। একবার ভাবুন তো, যদি কাগজ আবিষ্কার না হতো তাহলে কেমন হতো? তাহলে হয়তো আমাদের অনেক তথ্যপত্র এই পৃথিবী থেকে হারিয়ে যেত। তো চলুন জ্যাকব গোল্ডস্টাইনের মানি বই থেকে কাগজ তৈরির সেই ইতিহাসটা জেনে আসি। খ্রিস্টীয় প্রথম শতকের দিকে চীন একটি একীভূত সাম্রাজ্যে পরিণত হয়। সেই একীভূত সাম্রাজ্য পরিচালিত হতো আমলাতান্ত্রিক পদ্ধতিতে। তাদের প্রশাসনিক কাঠামোর ভিত্তি ছিল লিগালিজম। আজকের দিনে আমাদের দেশের লাখ লাখ চাকরি প্রার্থী বিশেষ নামক যুদ্ধ অবতীর্ণ হয়। চীন দেশে এই প্রচলনটা সেই সময় শুরু হয়। হাজার হাজার চাকরি প্রার্থীর মধ্য থেকে গুটি কয়েক মানুষ চাকরি পেতেন। যারা চাকরি পেতেন তাদের জীবন কেটে যেত বাঁশ, কাঠ, রেশমের ট্যাবলেটের উপর হিসাব করে। সরকারি নথিপত্র লেখা হতো ওইসব অস্থায়ী জিনিসের উপরে। একসময় এসব বাঁশ, কাঠ, রেশমের চাহিদা বাড়তে বাড়তে এসব অপ্রতুল হয়ে ওঠে। তখন চীনের কাইল লুন নামে এক ভদ্রলোক দারুণ একটি আবিষ্কার করেন। ১০৫ সালের দিকে কাইল লুন পুরনো ন্যাকড়া, মাছ ধরার জাল গুঁড়ো করে একসাথে মিশিয়ে একটা মণ্ড তৈরি করেন। সেই মণ্ডকে রোদিয়ে শুকিয়ে কাগজ তৈরি করেন। কাইল লুনের এই কাগজ বেশ জনপ্রিয়তা পায় চীনে। এই কাগজের ব্যবসা করে কাইল লুন বেশ অর্থ সম্পদের মালিক হয়ে যান। সেই সাথে বাড়তে থাকে তার শত্রুর সংখ্যাও। একসময় তার নামে আর্থিক কাগজপত্র জালিয়াতির মামলা হয়। এতে কাইল লুন বেশ অপমানিত হন। একদিন সকালে কাইল লুন গোসল করে তার সবচেয়ে সুন্দর প্রিয় জামাটি পরে বিষ পান করে আত্মহত্যা করেন। এইভাবেই চীন দেশে প্রথম কাগজের আবিষ্কার হয় এবং যিনি কাগজ আবিষ্কার করে আমাদের এই পৃথিবীকে আলোকিত করেছেন তিনি বিষ পান করে পৃথিবী থেকে বিদায় নেন।